ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও দুনিয়াবাসী, তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, অবিচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত হতে নিরাশ হয়ো না, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না রে বান্দা। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। জোরে জোরে বলেন না একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলে, ও বান্দা, তোমরা আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব। আমার কাছে তোমরা তাওবা করো, তাওবাতান নাসুহা, এমন তাওবা করো, সচ্চা তাওবা করো রে বান্দা। যদি তোমরা সত্য তওবা করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের তওবাটুকু আমি আল্লাহ কবুল করে নেব। বাজারে আমার আনসারী একজন সাহাবীর নাম হলো সালাবা। এই সালাবা সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন গেলেন, সালাবা দেখলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাবাকে সাদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে দিলেন। সাদকে বললেন, সাদ রে, আজ থেকে তোমাকে আমি এই সালাবাকে তোমার কাছে আমি দিয়ে দিলাম। সালাবার যা কিছু দরকার হয় তুমি তা পূরণ করবা। এমতো অবস্থায় কিছু দূর না যেতেই এলান চলে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এলান চলে আসলো, আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার সাহাবীরা রে, তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুত হও। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাবুকের যুদ্ধের জন্য পাঠানো হলো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই সালাবা, আমার সন্তান, আমার সম্পদ, আমার বিবি, আমার যা কিছু আছে রে সালাবা, ও সালাবা, আমি তোমার হাতে সুপর্দ করে দিলাম, আমি তোমার হাতে দিয়ে দিলাম রে সালাবা, তুমি এর হেফাজত করো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, জি ভাই, আমি আপনার আমানতটা হেফাজত করব। দেখা গেল সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলা যখন হলো, এমতো অবস্থায় শয়তান সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন? ওয়াসওয়াসা দিলেন। এই শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য এক নাম্বার শত্রু। আল্লাহ তাআলা বলেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ও বন্ধু, শয়তান তোমাকে সব সময় ধোঁকা দেয়। যেখানে দ্বীনের কথাবার্তা হয়, যেখানে কোরআনের কথাবার্তা হয়, শয়তান তোমাকে সেখানে যাইতে দেয় না। শয়তান তোমাকে অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। কিন্তু দুনিয়াটা বেশি দিন নয় রে বন্ধু, দুনিয়া অল্প কয়েকদিনের জন্য। আজকে যেমনি ভাবে বাজার লেগেছে, আগামীকাল আর বাজার লাগবে না। আজকে দুনিয়াতে তুমি আসো,
আগামীকাল তুমি দুনিয়াতে থাকবে না, মাইকে তোমার এলান হয়ে যাবে অমুক দুনিয়া থেকে নাই। এই শয়তান সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াসওয়াসা দিলেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সুন্দরী, এত সুন্দর, তার অন্তরের মধ্য দিয়ে দিলেন, ও সালাবা তুমি যাও, এখন তো বাড়িতে কেউ নাই, বাড়িতে তো কেউ নাই, তুমি আর সাদের স্ত্রী ছাড়া তোমার বাড়িতে কেউ নাই, তুমি যদি চাও তার সঙ্গে তুমি মেলামেশা করতে পারো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতটা একটু ধরলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, ও সালাবা রে, তুমি তো জালেম হয়ে গেছো, তুমি তো জুলুমকারী হয়ে গেছো, তোমার ভাইয়ের আমানতটুকু তুমি রক্ষা করতে পারলে না রে সালাবা। ও সালাবা শোনো শোনো, আজকে তুমি জালেম, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ তাআলা তোমাকে কঠিন শাস্তি দেবে রে সালাবা। ও সালাবা ওয়াত্তাকুল্লাহ, ও সালাবা শোনো রে সালাবা, তুমি আল্লাহকে একটু ভয় করো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে হাতটা ছেড়ে দিলেন, হাতটা তার স্ত্রীর গা থেকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে সালাবা বলে, আমার আখিরাত শেষ হয়ে গেল, আমার দুনিয়া শেষ হয়ে গেল, আমার আখিরাত শেষ হয়ে গেল, আমি এখন জাহান্নামী জাহান্নামী, আমাকে আর কেউ জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলে গেলেন ওই পাহাড়ের মদিনার সাইডে চলে গেলেন, পাহাড়ের ওপর গিয়ে বসে থাকলেন। কিছুদিন যাওয়ার পরে তাবুক যুদ্ধ যখন শেষ হয়ে গেল রে বাজার, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, তার স্ত্রীকে বললেন, ও আমার প্রাণের স্ত্রী রে, আমার বন্ধু সালাবা কোথায়, আমার বন্ধু সালাবা কোথায়? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, আমার প্রাণের স্বামী, আপনি তার হাতে আমাকে দিয়ে গিয়েছিলেন আমানত হিসাবে, কিন্তু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আমানতটুকু রক্ষা করতে পারে নাই, কোথায় চলে গেছে আমি জানি না। এরপরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে লাগলেন, খুঁজতে 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 এমন সময় একটা জায়গায় চলে গেলেন, পাহাড়ের উপরে একটা গর্তের মধ্যে সালাবা চিৎকার করে আর কান্নাকাটি করে, আল্লাহ ও মালিক, আমি বড় গুনাহগার, আমি নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি, আমি আমার নিজের নফসের উপর বিচার করেছি রে মালিক, আমাকে তুমি মাফ করিয়ে দাও। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে কান্নাকাটি করতেছেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, বন্ধুরে তোমার কি হয়েছে? এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও ভাই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বড় গুনাহ করে ফেলেছি। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, চলো মদিনায় চলো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না না, আমি মদিনায় যাব না, আমার এই গুনাহ মাখা চেহারা নিয়ে আমি রাসূলের দরবারে যাব না, কেমনে রাসূলের দরবারে গিয়ে দাঁড়াবো, আমার তো কোনো মুখ নাই। ও সাদ, আমি রাসূলের দরবারে যাব না, যদি তুমি আমাকে নিয়ে যাও, কয়দি যেমনি ভাবে যায় ঠিক তেমনি আমাকেও তুমি ওইভাবে নিয়ে চলো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত
একটা দড়ি লাগাইয়া, হ্যান্ডকাপটা লাগাইয়া, এই হ্যান্ডকাপটা লাগাইয়া সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধরে দিলেন আর বললেন, টানতে থাকবা, মদিনার গলিতে গলিতে যখন আমাকে নিয়ে যাবা, সামনে টানতে টানতে নিয়ে যাবা। আরে সাদ, মানুষ যেন জানতে পারে, মানুষ যেন বুঝতে পারে আমি গুনাহগার। আখিরাতের জমিনে, আখিরাতের ময়দানে কোটি কোটি মানুষের সম্মুখে আমাকে যেন বেইজ্জতি না করা হয়, দুনিয়ার জমিনেই যেন আমি বেইজ্জতি হই, দুনিয়ার জমিনেই যে বিচার হয় ওই বিচারটাই আমি মাথা পেতে নিব। কিন্তু আখিরাতের জমি, আখিরাতের ময়দানে আমাকে যেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সম্মুখে বেইজ্জতি না করা হয়। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবাকে হাতের মধ্যে দড়ি লাগাইয়া টানতে টানতে নিয়ে যায় আর বলে, চলো চলো, সবচাইতে আল্লাহর নবীর বড় সাহাবী, আল্লাহর নবীর বড় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাই। এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের বাড়িতে গেলেন। আবু বকরের বাড়িতে যাওয়ার পরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু বকর সিদ্দিক, আমার বিবির সঙ্গে শুধুমাত্র সে হাতটুকু ধরেছে, এরকম এর বিচার কি করা যায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি তো বড় গুনাহ করে ফেলেছো রে সালাবা, তোমার গুনার শেষ নাই, আমার দরবারে হবে না, আমার দরবার থেকে তুমি চলে যাও, আমার বাড়ি থেকে তুমি চলে যাও রে সালাবা। এবার সালাবা চলে গেলেন ওমরের কাছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন বললেন, বাড়িতে যখন বললেন, বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বাহির করিয়ে দিলেন। বাহির হয়ে যাওয়ার পরে এবার চলে গেলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর কাছে চলে গেলেন। আলী রাসূলের জামাতা, হয়তোবা আলী কোনো কিছু সমাধান করে দেবে, এই আশা নিয়ে যখন গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বললেন, না না না, আমার বাড়ি থেকে তুমি চলে যাও, তুমি নিজের নফসের সাথে জুলুম করেছো, তুমি আমানতটুকু রক্ষা করতে পারো নাই, তুমি এখান থেকে চলে যাও। এবার চলে গেলেন, সেখান থেকেও যখন বাহির করে দেওয়া হলো, এবার চিন্তা করলেন আর কোনো রাস্তা নাই, এবার একটা মাত্র রাস্তা, সেটা হলো নবীজির রওজা, সেটাই হচ্ছে নবীজির দরবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, আমার দ্বারা এরকম গুনাহ হয়েছে, আমি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতটা একটু আমি ধরেছি, আর তার স্ত্রী বলেছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করার কথা সঙ্গে সঙ্গে আমি হাতটুকু ছেড়ে দিয়েছি। আর সাহাবাকে সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবা, তোমাকে আমানত হিসেবে তোমার বন্ধু তোমার বাড়িতে, তার বাড়িতে রেখে গিয়েছে, সে যুদ্ধে গিয়েছে, তুমি তো নফসের উপর জুলুম করেছো রে সালাবা, সালাবা, তুমি তো নফসের উপর জুলুম করেছো, আমার দরবারেও তোমার কোনো মাফ নাই, সালাবা রে, আমার দরবারেও তোমার কোনো মাফ নাই, তুমি চলে যাও। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে গেলেন।
মদিনার সাইডে একটা গুহার মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে এমন ভাবে কান্নাকাটি করতেছেন, এমন ভাবে কান্নাকাটি করতেছেন আর তওবা করতেছেন, নিজের শর্মিন্দা নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করতেছেন। এমন তওবা করতেছেন, এমন ভাবে কান্নাকাটি করতেছেন, কান্নাকাটি করার কারণে আকাশ পাতালের যত কিছু সব কিছুই ভারী হয়ে যাচ্ছে। 2 দিন 3 দিন যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির। আল্লাহর রাসূলের দরবারে এসে হাজির, কোনো কথা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সালাবা কোথায়? আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার সাহাবীরা রে, সালাবাকে একটু খুঁজে নিয়ে আসো। সালাবা কোথায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও গেলেন। আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর সালাবাকে খোঁজার জন্য আমি যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমিও সালাবাকে খোঁজার জন্য যাব। কিছুক্ষণ পরে হযরত আলী দেখে দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমিও সালাবাকে খোঁজার জন্য যাব। যখন 3 জন যাওয়ার পথে রওনা হবে, এমতো অবস্থায় একজন বয়স্ক সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বয়স্ক ঠিক, কিন্তু আমার অভিজ্ঞতা অনেক বেশি আছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকেও একটু পারমিশন দেন, আমিও সালাবাকে খোঁজার জন্য যাব। এবার যখন সালাবাকে খোঁজার জন্য 4 জন বড় বড় সাহাবী মদিনার আনাচে কানাচে খোঁজাখুঁজি করে, মদিনার আনাচে কানাচে খোঁজাখুঁজি শুরু করলো। খুঁজতে খুঁজতে পাই না। এমতো অবস্থায় একটা পাহাড়ের পাদদেশে গেছে। যাওয়ার পরে এক রাখালের সঙ্গে দেখা হয়। রাখালকে বলে, ও রাখাল, একজন লোককে তোমরা দেখেছো কিনা? রাখাল বলে, আমরা কোনো লোককে দেখি নাই, তবে রাত্রিবেলা যখন গভীর হয় ওই সময় ওই পাহাড় থেকে একটা আওয়াজ আসে। ওই আওয়াজের কারণে আমাদের ঘুম ভেঙে যায়, আমাদের এই পশু এগুলোরও ঘুম ভেঙে যায়। এত জোরে জোরে কান্নাকাটি করে, আমাদের তার কারণে ঘুম ভেঙে যায়। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওটাই হবে সালাবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওটাই হবে সালাবা। আস্তে আস্তে চলে গেলেন। যাওয়ার পরে তিনি দেখতেছেন সালাবা এরকম ভাবে মোনাজাত করে, মালিক আল্লাহ, এই ঠান্ডা গরম হোক অথবা ঠান্ডা হোক, স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সঙ্গে নিয়ে ঘুমাইতে পারি, বাড়িতে ভালো মন্দ খাবারের জন্য ব্যবস্থা থাকে। ও মালিক আল্লাহ, আমি এমন গুনাহগার, আমার বাড়িতেও জায়গা নাই, বন্ধুর বাড়িতেও জায়গা নাই। ওমরের দরবারে গেলাম, আবু বকরের দরবারে গেলাম, আলীর দরবারে গেলাম, এমনকি পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতেও গেলাম। সমস্ত দরবার থেকে আমাকে বিতাড়িত করেছে। ও মালিক, তুমি যদি আমাকে বিতাড়িত করো তাহলে আমার কোনো জায়গা নাই। এরকম ভাবে দোয়া করতেছে। আর
ফুফায়া ফুফায়া কান্নাকাটি করে, দু চোখের পানি যখন চলে যায়, এমতো অবস্থায় আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বললেন, ভাই সালাবা। এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই অন্ধকারের মধ্যে আপনার চেহারাটা দেখা যায় না, আপনার চেহারাটা তো দেখতে পারতেছি না রে ভাই, আপনি মনে হয় রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ ঠিক। এবার বলতেছে, ভাই চলো, আল্লাহর রাসূল তোমাকে ডেকেছেন, তোমার জন্য কোরআনের আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন, তোমার জীবনের গুনাহ আল্লাহ maaf করে দিয়েছেন, বলা যাবে কি সুবহানাল্লাহ। বাজানেরা আমার, গভীর মনোযোগ। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে আসতেছেন, আসার সময় ফজরের রক্ত, কোন সময়কে রক্ত কথা বলেন, ফজরের রক্ত, ফজরের নামাজের সময় হয়ে গেছে। এমতো অবস্থায় সাহাবীরা তিনারা প্রথম কাতারে দাঁড়াতে পারলেন না, পেছনের কাতারে দাঁড়াইলেন। আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলহাকুমুত তাকাসুর। ফজরের নামাজের সময় যখন সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে সূরা তাকাসুর পড়তেছে, আলহাকুমুত তাকাসুর, তোমাদের প্রাচুর্যের কারণে, তোমরা প্রাচুর্যের কারণে তোমরা কি হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। যতক্ষণ পর্যন্ত এরপরে দ্বিতীয় আয়াত যখন পাঠ করলাম, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না যাবা ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রাচুর্যের প্রতিযোগিতা শেষ হবে না। যখন তোমাদের মুখে মাটি পড়ে যাবে রে বান্দা, যখন তোমার মালাকুল মাউত তোমার জানটা কবজ করে নিয়ে যাবে, তোমার হাই হাইটা বন্ধ হয়ে যাবে, তোমার দাপাদাপিটা বন্ধ হয়ে যাবে, তোমার ছোটাছুটিটা বন্ধ হয়ে যাবে, এটা কিনি ওটা কিনি, এটা কিনি এটা কিনি, ছেলেকে দিবে মেয়েকে দিবে, এই চিন্তা চেতনায় নিয়ে সারা জীবন তুমি চলে গেছো। এমন সময় তোমার মালাকুল মাউত চলে আসবে। মালাকুল মাউত চলে আসার পরে তোমাকে দুনিয়ার থেকে চিরবিদায় করে নিয়ে দুনিয়ার থেকে চলে যাবে। এ সময় না আসা পর্যন্ত তোমাদের দাবাদাবি শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? বাজানেরা আমার, দ্বিতীয়বার যখন হাত্তা যুরতুমুল মাকাবির, এমতো অবস্থায় সাহাবা ওই সময় এমন ভাবে চিৎকার মেরেছে, নামাজের মধ্যে এমন ভাবে চিৎকার দিয়েছে, চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে নববী যেন থরথর করে কেঁপে উঠেছে। এরপরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে পড়ে গেছে। নামাজ শেষ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। আসার পরে আবু বকরকে বললেন, আবু বকর মাথায় একটু পানি দাও, হয়তোবা সাহাবা বেহুশ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে একটু হাত দিলেন, নাকে একটু হাত দিলেন। হাত দেওয়ার পরে বলতেছেন, পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবাকে আর পানি দেওয়া লাগবে না, সাহাবা দুনিয়ায় আর সে নাই। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে নিজে হাতে ধোয়াইছেন, নিজে হাতে কাপড়ের কাপড় পরাইছেন, নিজে হাতে কবরের মধ্যে শায়িত করবেন। জানাজার নামাজের সময় আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় দুই পায়ের বুড়া লোকের আঙ্গুলের উপর দাঁড় করাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করলেন, নামাজ সমাপ্ত করার পরে, দাফন কার্য সমাপ্ত করার পরে যখন কবরস্থ করা হলো, কবরস্থ করার পরে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আমি দেখলাম, আমরা দেখলাম আপনি যখন জানাজার নামাজ পড়েন, ওই নামাজ পড়ার সময় আমরা দেখলাম আপনি বুড়া আঙ্গুলের ওপর দাঁড় হইয়া আপনি নামাজ আদায় করলেন। কারণটা একটু জানতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা রে, গভীর মনোযোগ সহকারে শোনো। তোমরা যেটা দেখতে পাও না আমি রাসূল সেটা দেখতে পাই, তোমরা যেটা বুঝতে পারো না আমি রাসূল আল্লাহ সেটা আমাকে বোঝায়। ও আমার সাহাবীরা রে, আমি যখন জানাজায় অংশগ্রহণ করে জানাজার নামাজ পড়াই, ওই সময় এত ফেরেশতা আল্লাহ তাআলার এত ফেরেশতা সাহাবার জানাজায় অংশগ্রহণ করেছে। প্রত্যেকটা জায়গায় এমন ভাবে পর বিছাইয়া দিয়েছে, তাদের পাখার ডানাগুলো এমন কোন জায়গা নাই যে জায়গায় ফাঁকা আছে। আমি রাসূল ওই সমস্ত ফেরেশতাদের পাখার ডানার উপর পাটা দিতে আমার সন্দিন্দা হয়, আমি লজ্জাবোধ করি। যার কারণে আমি বুড়া লোকের আঙ্গুলের উপর উঠাইয়া দাঁড়াইয়া আমি জানাজার নামাজ সমাপ্ত করি। বলেন না সুবহানাল্লাহ। বাজান রে আমার, আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। যত গুনাহ করো না কেন বান্দা, আমার কাছে চাও, আমার রহমতের আশা রাখো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। সাহাবা কত বড় ভয়ঙ্কর গুনাহ করে ফেললো, ওর পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন না সুবহানাল্লাহ। বাজান রে আমার, রাসূলের আদর্শে জীবনকে প্রাণিত করতে পারলে আমাদের জীবনটা হবে সঠিক। আমরা দুনিয়াতে যে কয়দিন বাঁচবো সঠিক ভালো আমল করে যদি যাইতে পারি, আমাদের কবরটা হবে সুন্দর, আখিরাতটা হবে আমাদের সুন্দর, ফুলসিরাতটা হবে আমাদের সুন্দর। আর হাসর নাসর মিজান যা কিছু আছে সব কিছু যখন সুন্দর হয়ে যাবে, আপনার স্থান হবে জান্নাত। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। বাজানের আমার, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন, এত দয়ার নবী, মায়ার নবী। সাহাবীদের জন্য কত দয়া করেছেন, সালমান ফারসির জন্য কত দয়া করেছেন, ঠিক তেমনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দয়া করেছেন। এই জন্য বলি, আল্লাহর রাসূল সবসময় বান্দাদেরকে, তার উম্মতদেরকে গুনাহ থেকে পরিত্যাগ করে তারা যেন কবর পর্যন্ত যাইতে পারে। কিন্তু আমাদের এমন অবস্থা, আমাদের সমাজের এমন অবস্থা, আমাদের দেশের অবস্থা, গুনাহ তো দূরের কথা, সবসময় শুধু গুনাহ আর গুনাহ, কথা বলেন। গুনাহ ছাড়া কি নাই, কাজ নাই, শুধু গুনাহ। এই জন্য আমাদের উচিত, আল্লাহ বলেন অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি যাকে ইচ্ছা সম্মান বাড়াইয়া দিই, ইজ্জত বাড়াইয়া দিই, আমার যাকে ইচ্ছা ইজ্জত সম্মান কমাইয়া দিই। কথা বলেন ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী, এমন কেউ নাই বেলালের নাম জানে না, ঠিক কিনা? ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর রাসূলের জন্য এত কষ্ট করার মতো সাহাবী আর নাই। প্রত্যেকটা সাহাবী যত কষ্ট করেছে, কিন্তু এই হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন গোলাম। এই গোলাম থাকা অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে গোলাম থেকে আযাদ করে মুসলমানের ঘরে নিয়ে আসেন। এমতো অবস্থায় ওই আজাদ হওয়ার আগে একজন ইহুদির কাছ থেকে কিছু টাকা পায়। ইহুদি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে কিছু টাকা পায়। এই ইহুদি বলতেছে, বেলাল তোমার টাকা অনেক দিন হয়ে গেল, আমাকে টাকা দাও না কেন? তোমার কাছ থেকে আমি যে সম্পদ পাই সেই সম্পদটা তুমি দিয়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আমার কাছে কোনো টাকা নাই, যদি আমাকে একটু সময় দেন তাহলে এই টাকার আমি ব্যবস্থা করে দিতে পারি। ইহুদি এবার বলে, না না না, তোমাকে
থেকে কোনো সময় দেওয়া যাবে না রে বেলাল, আমার টাকা এখনই আমাকে দিতে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে একটু সময় দেন, আমি আপনার টাকার ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। এবার ইহুদি বলে, ঠিক আছে তুমি যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম ছিল আযান দেওয়া, এই আযানটা সমাপ্ত করলেন, নামাজটা আদায় করলেন। নামাজ আদায় করার পরে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার কাছ থেকে এক ইহুদি কিছু টাকা পায়, তাই সেই টাকা ধার নিয়েছিলাম সেটা তার পরিশোধ করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু টাকা দেন, তার ধারটা আমি পরিশোধ করে দিই। আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও বেলাল, তুমি তো জানো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি অর্থ সম্পদ চাইতাম, আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়ার সবচাইতে বড় বাদশাহী দান করে দেন, কিন্তু আমি চাইনি। আমি শুধু চাইছি আমার উম্মতের গুনাহ যেন তারা মাফ করে। আমি চাইছি আমার উম্মত কেমনে এই দুনিয়া থেকে গুনাহ ব্যতীত কেমনে তারা কবরে যাবে, এই ফিকিরটা আমার সবচাইতে বেশি। বেলাল রে, আমি তোমার কাছে তোমার সাহায্য করার জন্য কিছু করতে পারলাম না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনাকে তো সকালবেলা একবার দেখা লাগে, বিকালবেলা একবার দেখা লাগে হুজুর। আপনার চেহারাটা দেখলে সারাদিন আর খাবারের কথা মনে থাকে না, কোনো দুঃখের কষ্টের কথা মনে থাকে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার টাকার জন্য যদি হয় কোন জায়গায় কাজ করতে হবে, এখান থেকে মদিনায় থেকে বাইরে যে কোনো কাজ করতে হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে যাব। আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বেলাল তুমি যাও, আগামীকাল তোমাকে বলবো। আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা যখন গভীর হয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজ থেকে আর মদিনায়, আগামীকাল থেকে আর মদিনায় থাকা হবে না, রাসূলের সঙ্গে আর সাক্ষাৎ হবে না, রাসূলের সঙ্গে আর দেখা সাক্ষাৎ হবে না। আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ বলেন, আমার বেলালের সঙ্গে আর সাক্ষাৎ হবে না। এই চিন্তা করতে করতে এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধু, আমার বন্ধু, তার আবার বন্ধু বেলাল বিপদে, যাও 40টা উট সম্পদ নিয়ে যাও, তার মহা বিপদ। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পদগুলো নিয়ে আসেন। বলেন সুবহানাল্লাহ। এমতো অবস্থায় জিবরাইল আসলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার জন্য কিছু সম্পদ চলে আসছে। এবার রাসূলুল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে বেলালকে ডাক দেওয়ার জন্য বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কে কোথায় আছো? বেলালকে ডাক দাও। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, বেলাল রে, যে ইহুদি তোমার কাছ থেকে টাকা পায়, যে ইহুদি তোমার কাছ থেকে টাকা পায়, ওই ইহুদিকে বলো সে যেন আসে, আর বাদ বাকি যে টাকা আছে পায়, ইহুদি পায়, তাকে দিয়ে দাও। আর বাদ বাকি টাকাগুলো যেগুলো সম্পদ আছে এইগুলো গরিব মিসকিনকে দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। কেমন মুহাব্বত আল্লাহ তাআলা করেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কেমন মুহাব্বত করেন আল্লাহ, এবং আল্লাহর রাসূলও কেমন মুহাব্বত করেন দেখেন। সাহাবায়ে কেরাম একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, মসজিদের নববীতে যে আযান দেওয়া হয়, বেলালের কণ্ঠস্বরটা ভালো না, আশহাদু বলতে পারে না, আসহাদু বলে।
উমাইয়া সে তার জিহ্বার মধ্যে পেরাক ঢুকাইয়া দিয়েছিল। কারণ ফাযকুরুনি আযকুরুকুম, কেননা বেলাল ওই সময় জিকির করতো কি জিকির? আল্লাহ আল্লাহ জিকির করার কারণে তার জিহ্বার মধ্যে পেরাক ঢুকাইয়া দেওয়ার কারণে আশহাদু বলতে পারে না, আসহাদু বলে। এই জন্য সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে রাসূলের দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেলালের আযানটা শুদ্ধ হয় না। বেলালের আযান যেটা হয় এটা আমাদের কাছে মনোপুত না, অত সুন্দর ভাবে আযান দিতে পারে না। এবার আল্লাহর রাসূল বলেন, ঠিক আছে, আজকে ফজরের নামাজের আযান অন্য একজন সাহাবী দেবেন। আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববী থেকে বাইর হয়ে গেলেন। সমস্ত সাহাবীরা যখন মসজিদ থেকে বাইর হয়ে গেলেন, মসজিদে নববী থেকে বাইর হয়ে গেলেন, শুধুমাত্র একজন বাইর হলো না। সেটা কে? কথা বলেন। সেটা হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, মালিক আল্লাহ, ও আল্লাহ, দুনিয়ার জমিনে, দুনিয়ার আদালতে আমার চাকরি নাই। তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছিলে, আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দায়িত্ব দিয়েছিলেন, ওই দায়িত্বটা আমার নাই। আমি তোমার কাছে হাইকোর্টে আপিল করলাম। আল্লাহ, আয় আল্লাহ, দয়া করে মায়া করে আমার চাকরির ব্যবস্থা তুমি করিয়ে দাও। আমার অন্তরের খবর তো তোমার জানা আছে। কথা বলেন ঠিক কিনা? বাজারে আমার গভীর মনোযোগ সহকারে যারা আল্লাহ তাআলার জিকির করবে, আল্লাহ আল্লাহ জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, এই জিকির করতে 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 এক সময় তাদের অন্তরের মধ্যে জিকিরটা বসে যাবে। জিহ্বার মধ্যে জিকিরটা যখন বসে যাবে, এই বসে যাওয়ার পরেও ওই ব্যক্তি যদি কোনো সময় স্ট্রোক করে, প্যারালাইসিস হয়ে যায়, তার মুখের জবান যদি বন্ধ হয়ে যায়, তারপরে ওই ব্যক্তি যখন মারা যাবে, ওই ব্যক্তিটা ঈমানের হালতে মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ তার কলবটা জীবিত আছে, তার কলবটা সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। আপনারা আছেন? একটু জানাই দিতে হবে তো মানুষদের, আমরা আছি। এমনি এমনি হুজুর ওয়াজ করতেছে না। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে সুরে তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? কষ্ট হবে না তো? লিল্লাহি তাকবীর। আল্লাহ আরেকটু জোরে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন। বাজানিরে আমার, এই জন্য যাদের অন্তরটা, তাদের অন্তরের মধ্যে জিকির থাকবেন, জিকির থাকবে যখন, এই জিকিরের মাধ্যমে ওই ব্যক্তি যদি প্যারালাইসিস হয়ে যায়, স্ট্রোক করে, তার যদি মুখে কোনো শক্তি না থাকে, বলার কোনো ক্ষমতা না থাকে, কিন্তু তার যদি মওত হয়ে যায়, আর মওতটা হয়ে যাবে ওই ব্যক্তির ঈমানের হালতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের জবানে জিকির থাকতে হবে। আমরা অনার্থক ভাবে কথাবার্তা বলি, বেহুদা কথাবার্তা বলি, অনার্থক গালিগালাজ করি, এইগুলোর থেকে আমাদের ফিরে আসতে হবে। যদি আমাদের অন্তরের মধ্যে জিকির ফিট করতে পারি, তাহলে আপনার মওতের সময় লা ইলাহা ইল্লাল্লাহটুকু আপনার সর্বপ্রথম বাইর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার অভ্যাস আছে, অভ্যাস আছে না নাই? আপনি নামাজ, যেদিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে এই হাত আপনার দরবারে সাক্ষ্য দেবে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম